যে ধর্মের সম্পর্কে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের দর্শন বইতে পাওয়া যায় না, সেই ধর্মকে নাকি প্রাচীন ধর্ম বলা হয়। ভাবা যায়। ছোটবেলায় অক্ষর জ্ঞান হওয়ার আগে থেকেই যে শূন্য লিখে আসছিস, সেই শূন্যের আবিষ্কার আমাদের সনাতন ধর্মের মুনি ঋষি আর্যভট্ট করেছিল। তোর ক্লাসে ওঠা তো দূরের কথা, আগে তোর অক্ষর জ্ঞানে আসি। তুই যেটাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলিস, সেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের আবিষ্কার আমাদের ধর্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। কখনো শুনেছিস একে আল্লাহ, দুয়ে মক্কা মদিনা, তিনে তালাক, চারে হালালা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। এটাই আমরা পড়ি। নে এবার তুই কিছু বল। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত বোর্ড এক্সামে বাল্মীকির লেখা রামায়ণ আর ব্যাসদেবের লেখা মহাভারত নিয়ে প্রশ্ন আসে। কোনো বানানো আজগুবি গল্প আলিফ লায়লা থেকে নয়। তার মানে কি বুঝলি? তোর জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত যতটুকু পুঁথিগত শিক্ষা অর্জন করেছিস, তাই এই সনাতন ধর্মের জন্যেই শিখেছিস। আজ এই পর্যন্তই থাক, বেশি দিলে তুই আর নিতে পারবি না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।